আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের আমরা অনুশীলনী 1.2 আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1 নম্বর বলছে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। তো আমরা মৌলিক সংখ্যাগুলো কাকে বলে আমরা এগুলো কিন্তু জানি যে মৌলিক সংখ্যা হলো 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। চলো আমরা এই 30 থেকে 70 এর ভিতরে মৌলিক সংখ্যা কোনগুলো বের করব। ওকে, চলো সমাধানে চলে যাই। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি লিখবে? তোমরা এখান থেকে লিখবে এই যে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো এই যে 30 থেকে মৌলিক সংখ্যা হলো 31, হ্যাঁ, 37, 41, তারপর হলো 43, 47, 53, 59, 61 আর হলো কত 67। আমাদের বলছে কি 30 থেকে 70 এর ভিতর মৌলিক সংখ্যা কোনগুলো সেগুলো বের করতে বলছে। তো আমরা সেগুলো বের করলাম। যেমন এখানে কত আছে 31 আছে, তারপর আছে 37, তারপর আছে 41। তুমি দেখো 31কে তুমি 1 এবং অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না। 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা, মানে 31কে তুমি 31 দ্বারাই ভাগ করতে পারবা একবার, কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না, সেজন্য 31 একটা মৌলিক সংখ্যা। 37কে তুমি 1 এবং এই 37 ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, সেজন্য 37কে একটা মৌলিক সংখ্যা। 41টা মৌলিক সংখ্যা, কারণ কি 41কে তুমি 1 এবং ওই 41 ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা তুমি ভাগই করতে পারবে না, সেই জন্য এগুলো হলো মৌলিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই উপরের লেখাগুলো লেখার দরকার নয়, তোমরা শুধু লিখবা 30 থেকে 70 এর ভিতরে মৌলিক সংখ্যা হলো 30 থেকে 70 এর ভিতরে মৌলিক সংখ্যা 31, 37, 41, তারপরে 43, 47, তারপরে 53, 59, 61 আর হলো কত 67। ওকে, মনে রেখে এগুলো। তারপরে আসো আমরা 2 নং সমাধান করি। 2 নং কি বলছে? বলছে কি সহমৌলিক জোড়া নির্ণয় করো, মানে বলছে কি সহমৌলিক জোড়া নির্ণয় করতে বলছে। এখন তোমাদের বুঝতে হবে সহমৌলিক মানে কি। যদি না বুঝো তো অঙ্ক করে লাভ কি? সহমৌলিক মানে হলো যে সংখ্যা, মানে দুটো সংখ্যা তোমাদের থাকবে, যেমন এখানে দুটো সংখ্যা আছে, হ্যাঁ, এই দুটো সংখ্যা থাকবে। এই দুটো সংখ্যার ভিতরে যদি 1 এবং এই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা যদি পাওয়া যায়, হ্যাঁ, অন্য কোনো সংখ্যা যদি পাওয়া যায় তাকে বলে সহমৌলিক। তাকে সহমৌলিক বলা যাবে না। যদি 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা যদি মিল না পাওয়া যায় তাকে বলে সহমৌলিক, মানে তাকে বলে সহমৌলিক। বুঝছো? যেমন এখানে 37-এর যে তুমি গুণনীয়ক পাবা, যে গুণনীয়কগুলো পাবা, ঠিক আছে, আর 54-র যে গুণনীয়কগুলো পাবা, সেগুলো যদি মিল না পাওয়া যায়, মানে তার যদি মিল না থাকে, হ্যাঁ, তো তাকে বলা হয় সহমৌলিক সংখ্যা। আর যদি মিল পাওয়া যায় তাকে সহমৌলিক সংখ্যা বলা যাবে না। ওকে, তাকে সহমৌলিক বলা যাবে না। এবার আসলে আমরা কি করব? গুণনীয়কগুলো বের করতে হবে, কারণ আমাদের কি করতে হবে? এই 37-এর 27-এর লসাগু করতে হবে, 54 কি করতে হবে? আলাদা আলাদাভাবে লসাগু করতে হবে। তাহলে লসাগুলো আমরা কি পাবো? গুণনীয়ক পাবো। ওই গুণনীয়ক যদি মিল পাওয়া যায়, এটার ভিতরে এটার যদি মিল পাই তাহলে সহমৌলিক সংখ্যা হবে না, আর যদি মিল না পাই তাহলে সহমৌলিক হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এই মৌলিক সংখ্যাগুলো আমরা কী দ্বারা ভাগ করব? আমরা মৌলিক সংখ্যা দ্বারাই ভাগ করব। ওকে, যেমন এখানে 27 আছে, 27কে আমরা 3 মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব, তো আমরা পাবো 9, কারণ 3 9 27। 9কে 3 দ্বারা ভাগ করলে 3 3 9 3 হয়। ওকে, তো এখন দেখো আমরা এখানে কী পেয়েছি? 3 3 3 3 3 9 আর কত 27। তো 27-এর মৌলিক সংখ্যা হলো তোমার 27-এর গুণনীয়ক কি? আমরা জানি 27কে 1 দ্বারা তো সব সংখ্যাকে ভাগ যায়। তো আমরা কী দিব? প্রথমে 1 দিব, তারপর পেয়েছি কি 3, তারপর পেয়েছি 3, তারপর পেয়েছি কি 3। ওকে, তো এগুলো হলো গুণনীয়ক। ওকে, তারপর দেখো এখানে আমরা 9 পেয়েছি, তারপর 27 পেয়েছি। তো আমরা 27-এর গুণনীয়কগুলো কি 3 3 3, মানে 1 আছে, 27 থেকে 27 1 3 3 3। এবার আসো 54, এই 54কে আমরা কী করবো? লসাগু করব। 2 দ্বারা 54কে ভাগ যায়, তারপরে কত হয়? 27, 27কে 3 দ্বারা ভাগ করলে হবে 3 9 27, 9কে আবার 3 দ্বারা ভাগ করলে 3 3 9। ওকে, তো পাইছি কি 2 3 3 3। তো আমরা লিখবো কি, প্রথম তাকে 1 দিয়ে যায়, 54কে 1 দ্বারা যায়, তো 1 দেওয়া হয়েছে, তারপরে 2, তারপরে 3, তারপরে 3, তারপরে 3। ওকে, এবার আসলে আমরা এগুলোর গুণনীয়ক লিখবো। কী লিখবো? গুণনীয়ক লিখবো। তো 27-এর গুণনীয়ক হলো 3 3, মানে 3 3 3 না লিখে 3 একটা লিখলে হয়। 3 আর 3 আছে, তুমি একটা 3 লিখলে হবে। তো একটা 3 লেখা হয়েছে। তো প্রথম তো তুমি 1 দিয়ে করছো, 27কে 1 দিয়ে করছো, সেজন্য 1 লেখা হয়েছে। তারপর দেখেন 3টা 3-এর ভিতরে একটা 3 নিতে হবে। তারপর দেখো এখানে 3-এর পর কি 9, এই 9 লেখা হয়েছে। তারপরে কি 27 লেখা হয়েছে। ওকে,
তারপরে দেখো 54, এই 54 এর গুণনীয়ক হলো কি, প্রথম 2, প্রথম তো 1 দেওয়া যায়, 1 নিচে, ঠিক আছে, তারপরে কি 2, 1 না লিখলেও চলে, 2, তারপরে কি 3, এই 3 লেখা হয়েছে, তারপরে কি 3 এর পরে কি আমরা জানি যে এখানে 3 এর পরে কি নিচে, এটা 6 নিচে, 6 মানে কি এই 6 দ্বারা কিন্তু 54 কি করা যায়, ভাগ করা যায়, ওকে, সেজন্য 6 নিচে এখানে। তারপরে দেখো এখানে আর কি আছে, তারপরে আছে তোমার 6, 6 এর পরে কি 9, 9 এর পরে এখানে 18, 18 দ্বারা কিন্তু 54 ভাগ যায়, সেজন্য 18 লিখছে, 27 লিখছে, তারপরে কত লিখছে বলো তো, তারপরে 54 লিখছে, ওকে। তো এগুলো হলো 54 এর গুণনীয়ক। এখন দেখো এখানে মিল আছে কিনা, মানে তোমরা কি মিল পাও কিনা। এখন দেখো এখানে লিখছি কি, এখানে লিখছি আমরা 27 এবং 54 এর মধ্যে গুণনীয়ক হলো তোমার 1, 3, 9, তারপরে কি 27, এগুলো কিন্তু বিদ্যমান, যেমন 1, 1 মিল আছে, 1 মিল থাকলে কোনো সমস্যা নাই, 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা যদি মিল পাওয়া যায়, হ্যাঁ, তো তাহলে কিন্তু সমস্যা। যেমন এখানে 27 এর ভিতরে 3 আছে, আবার দেখো 54 ভিতরে কিন্তু 3 আছে, তো এই মিল পাওয়ার কারণে, হ্যাঁ, 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা যদি মিল পাওয়া যায় এটা সহমৌলিক হবে না। তো আমরা কি মিল পেয়েছি, আমরা পেয়েছি 1, মানে এখানে 1 আছে, এখানেও 1 আছে, তারপর পেয়েছি আমরা কত 3, দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, তারপর 9 পেয়েছি, কারণ কি দেখো এখানে কি 9 আছে, এই যে 27 গুণনীয়ক এখানে 9 আছে, এখানে কি 9 আছে, তারপরে কি 27 এখানেও আছে, এই 27 গুণনীয়কের ভিতরে আছে, 1, 3, 9, 27, এগুলো কিন্তু আমরা সাধারণ গুণনীয়ক হিসেবে পেয়ে গেছি, বিদ্যমান, সুতরাং এটা সহমৌলিক নয়, ওকে। তো 25 ও 54 সহমৌলিক নয়। এবার আসো খতে চলে যাই, খতে কি বলছে, খতে বলছে 63 এবং কি 91, 63 আর 91 আমরা কি করতে হবে, আগে মৌলিক সংখ্যা বের করতে হবে আমাদের, মানে গুণনীয়ক আগে লসাগু করতে হবে, তো আলাদা আলাদা করতে হবে। তো আগে 63 নিবা, 63কে আমরা 3 দ্বারা ভাগ করব, ভাগ করলে হয় 21, 21কে আবার 3 দ্বারা ভাগ যায়, 3 7 21, ওকে। তো আমরা গুণনীয়ক আমরা কি পেয়েছি বলো তো, এখানে আমরা 3 গুণ 3 গুণ 7, তো 3 গুণ 3 গুণ 7, তো প্রথম তো 1 দ্বারা যায়, সেজন্য 1 নেওয়া হয়েছে। তারপর দেখো এখানে আবার এটা করব 91কে আমরা লসাগু করলে কি হয়, 13 দ্বারা 91 ভাগ দিলে, মানে 7 দ্বারা 91কে 7 দ্বারা ভাগ করলে হয় 13 একটা মৌলিক সংখ্যা, আর এটা ভাগ যাবে না, তো এখানে গুণনীয়ক কি পেয়েছি 1 তো যাইবে, তো আমরা 91কে 1 দ্বারা ভাগ করলে 1 পাই, তো 1 7 13, 1 7 13, দেখো এখানে 1 7 13 লেখা হয়েছে। তো এখন আমরা 63 এর গুণনীয়ক লিখবো, 63 এর গুণনীয়কগুলো হলো, এখন দেখো মিল আছে কিনা দেখো, এখানে কিন্তু 7 আর 7 মিল আছে, এটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না। তুমি চাইলে এই গুণনীয়কগুলো না লেখেও তুমি শুধু এই 63 ইকুয়াল এটার যে যে মানগুলো পাইছো সেগুলো লিখলে হয়। এখানে 7 আর 7 মিল পেয়ে গেছো, এটা কিন্তু সহমৌলিক সংখ্যা নয়, কারণ এটা সহমৌলিক নয়, কারণ মিল পেয়ে গেছে, আমরা মিল পেয়ে গেছি, মানে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা মিল থাকলে এটা সহমৌলিক হবে না। এবার আসলে 63 এর গুণনীয়ক হলো কি 1, 3, হ্যাঁ, তারপরে কি 7, এই যে 7 পেয়েছি, তারপরে কি 21 পেয়েছি, তারপরে 63, এই 63, ওকে, হ্যাঁ, ওকে, এগুলো লেখা হয়েছে। তারপরে 91 গুণনীয়ক হলো তোমার 1 7 13 91, এই দেখো 1 দ্বারা তো যায়, তারপরে 7 13 91, কি মিল পেয়েছি কি বলো তো, 7 পেয়েছি, 1 আর 7 পেয়েছি। এখন দেখো 63 এবং 91 মধ্যে সাধারণ গুণনীয়ক হলো 1 আর 7 বিদ্যমান, এটাও সহমৌলিক নয়, তো লিখবে কি এটা সহমৌলিক নয়। খরফর কি গ, দেখো 179 আর 210, তো 179 এবং 210, সরি 189 এবং 210 এর আমরা কি করবো, মৌলিক উৎস থেকে বিশ্লেষণ করবো, মানে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করবো, ওকে। তো 189কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি কি হয় বলো তো, শিক্ষার্থীরা বন্ধুরা 63 হয়, কত হয় বলো তো 63 হয়। তো আমরা কি করতে পারি, তো 189কে, হ্যাঁ, আমরা 3 দ্বারা ভাগ করলে 63 হয়, 63কে আমরা 3 দ্বারা ভাগ করলে হয় 21কে 3 দ্বারা ভাগ করলে হয় 7, ওকে। তো আমরা এই যে 189 এর কি পাইছি আমরা যে উপাদানগুলো পাইছি 3 3 3, মানে 3 গুণ 3 গুণ 3 গুণ 7, প্রথম তো 1 দ্বারা যাই বললাম, এটা তো 1 প্রথম লিখবা তোমরা, তারপরে এইগুলা লিখে ফেলবা, যে সংখ্যা দ্বারা ভাগ করছো সেগুলো লিখবা। তারপরে 210 এটা ভাগ করবা, 210কে আমরা 210কে 2 দ্বারা ভাগ করলে হবে 105, 105কে আমরা 3 দ্বারা ভাগ করলে হবে 35, 35কে আমরা 5 দ্বারা ভাগ করলে 5 7 35, 7 হইব, ওকে। তো কি পাইছি আমরা, এই যেই সংখ্যা দ্বারা আমরা ভাগ করছি সেগুলো লিখতে হবে এখানে। 2 প্রথম তো 1 যায়, 1 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7, দেখো 1 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। এখন আমরা কি লিখবো, এখন আমরা এই যে 189, এই যে 189 এর গুণনীয়ক লিখবো,
তো কী লিখবো, গুণনীয়কগুলো কী লিখবো, 1 লিখবো, তারপরে কী লিখবো 3, তারপর 7, 21, 63 আর কত 89, তারপরে লিখবো কি 210, 210-এর কি গুণনীয়ক, 210-এর গুণনীয়ক হলো 2, প্রথম তো 1 লিখবে, 1 2 3 5 7 35 105 210। এই দেখো এগুলো কিন্তু এখানে লেখা হয়েছে, হ্যাঁ আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু এখানে লিখছে। এখন কি করবা, এখন দেখো মিল আছে কি কি, দেখবে কি বলো তো মিল আছে কোনগুলো, দেখো আমরা 189 দেখবো, তারপরে দেখবো কি বলো তো 210 দেখবো, এর ভিতরে মিল কী পাইতেছি আমরা দেখি, 1 তো মিল পাই সমস্যা নাই, কিন্তু 3 আর 3 মিল পেয়ে গেছি। তারপর দেখো এখানে আর কি আছে, 7 এখানে আছে না, এখানে 6 এখানে আছে না, কিন্তু একটা তো মিল পাইছি, 3 তো পাইছি মিল, তো এটা সহমৌলিক সংখ্যা হবে না। তো আমরা কী কী মিল পাইছি দেখো এখানে লেখা আছে, আমরা 189 এবং 210-এর মধ্যে সাধারণ গুণনীয়ক আমরা পেয়েছি কত বলো তো, 1 3 7 21, এগুলো কিন্তু আমরা মিল পেয়েছি। হ্যাঁ, এই মিল থাকার কারণে যদি একটা সংখ্যা মিল পাও, এক ব্যতীত অন্য কোনো সংখ্যা যদি মিল পেয়ে দাও, সেটা যদি একটা হয়, এটা সহমৌলিক সংখ্যা হবে না, এই তাই এটা কি সহমৌলিক নয়। তো 189 আর 210 সহমৌলিক নয়। তারপর দেখো ঘ নম্বর সমাধান করব, ঠিক আছে। তো 52, তারপর হলো 97, তো লিখবো 52 97-এর মৌলিক বিশ্লেষণ করে পাই, মানে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে পাই। তো 52-কে আমরা 2 দ্বারা ভাগ করে নেবো 26, 26-কে আমরা 2 দ্বারা ভাগ করে নেবো কত 13। তো এখানে আমরা এই যে কোন কোন সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারছি, 2 দ্বারা, হ্যাঁ 2 2 আর 13, তো লিখবো 1 গুণ 2 গুণ 2 গুণ 13। তারপরে 97-কে আমরা, হ্যাঁ এটা একটা মৌলিক সংখ্যা বুঝছো, এটা 1 দ্বারাই ভাগ করা যাবে, 97-কে 97 হয় বুঝছো, তাহলে 1 গুণ 97। তেমন দেখো 52 এর গুণনীয়ক হলো তোমার 1 2, হ্যাঁ 4 26 52, আর 97 এর গুণনীয়ক হলো 1 আর 97। এখন দেখো 1 আর 1 ব্যতীত অন্য কোনো সংখ্যার কিন্তু মিল নাই, সুতরাং এটা কিন্তু সহমৌলিক। এটা কি বলতো সহমৌলিক। তো তারপর দেখো এখানে সেম আমি যেটা বলছি সেটাই, 52 এবং 97 এর মধ্যে x ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং এটা সহমৌলিক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা 3 নম্বর সমাধান করব, নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। এখন দেখো এই 3 দিয়ে এখানে তোমাদের ক নম্বর প্রশ্ন আছে যে 3 দিয়ে 545 6754 8535, এই যে 545 এটা কি 3 দ্বারা ভাগ করা যাবে, তারপর 6774 এটা কি 3 দ্বারা ভাগ করা যাবে, 8535 এটা কি 3 দ্বারা ভাগ করা যাবে, মানে এগুলো এখানে 3 দ্বারা ভাগ করা যাবে কিনা, এর নিঃশেষে বিভাজ্য কিনা দেখতে হবে, যে 3 দ্বারা ভাগ করা যায় কিনা, 3 দ্বারা ভাগ করা যায় কিনা, এগুলো এটাও 3 দ্বারা ভাগ করা যায় কিনা, এটা ব্যাখ্যা করে দেখাই দেবো তোমার। ওকে, তারপরে দেখো 4 দ্বারা এটা ভাগ করা যায় কিনা, 5 দ্বারা এটা, সরি 4 দ্বারা এই 3টা সংখ্যা ভাগ করা যায় কিনা, হ্যাঁ দেখতে হবে, 6 দ্বারা এগুলো ভাগ করা যায় কিনা দেখতে হবে, 9 দ্বারা এটা ভাগ করা যায় কিনা দেখতে হবে। ওকে, তো আমরা আস্তে আস্তে সমাধান করব। দেখো ক নম্বর প্রথম সমাধান করব, কতে কি বলছে 3 দিয়ে সমাধান, 3 দিয়ে কি করে নিঃশেষে বিভাজ্য করা যায় কিনা, মানে ভাগ করা যায় কিনা। এখন তোমরা এটা টেকনিক আছে, যেমন এখানে যে কয়টা সংখ্যা থাকবো সেই কয়টা সংখ্যারে যোগ করবা, যেমন এখানে 5 4 5, এই 5 আর 4 যোগ করবা, 5 আর 4 কত 9, 9 আর 4 কত হয়, সরি 9 আর 5 কত 14, তো 14-কে এখানে যোগফল কত হয়েছে 14 হয়েছে, এই 14-কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা দেখো, যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে এটা কি হবে, এটা হবে নিঃশেষে বিভাজ্য, আর যদি না যায় তাহলে নিঃশেষে বিভাজ্য নয়। এখন দেখো 14-কে 3 দ্বারা ভাগ করা যায় না, কারণ 3 4 12 4 4 16 হয়, তো এটা কিন্তু যাবে না, এটা কিন্তু কি হবে না, নিঃশেষে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। তো আমরা এখন সমাধানে যাই, দেখো কীভাবে লিখছি আমরা এখানে। দেখো ক নাম্বার লিখছি কি 500, তুমি এরকম 545 লিখবা, লেখা তারপরে কী করবো এখানে লিখবা 3 দ্বারা 545, 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য, হ্যাঁ এই সংখ্যাগুলো যোগ করি, মানে অঙ্কগুলো কী যোগ করি, এটা তোমরা লিখবা কিন্তু এগুলো। তো প্রদত্ত সংখ্যাগুলো, মানে প্রদত্ত সংখ্যা অঙ্কগুলো যোগফল, যে এখানে 5 যোগ 4 যোগ 5 14 এসছে, তো অঙ্কগুলোর যোগফল হলো কত 14, এটা এই 7 গুণ 2 এটা লেখা দরকার নাই তোমাদেরকে। দেখো তোমরা কি লিখবা, অঙ্কগুলোর যোগফল হলো 14, কি লিখবা, তারপর যা কি দ্বারা 3 দ্বারা বিভাজন, যা 3 দ্বারা কি বিভাজন, এটা লিখবা। এই 7 গুণ 2 এটা লেখা দরকার নাই, তোমরা লিখবা কি যা 14 লিখে যা 3 দ্বারা বিভাজন হয়। ওকে, তো 545, 3 দ্বারা বিভাজন হয়। তারপরে আসলে আমরা খ নম্বর সমাধান করব। এই খ হলো এখানে
খ দেখো এখানে কি বলছে আমরা দেখি। তারপর দেখো এখানে আমাদের ৬৭৭৪ এটা বলছে প্রশ্নে। তো এটা দেখবো ৩ দ্বারা বিভাজ্য কিনা। তো এগুলো এই 4টা সংখ্যা যোগ করবো, যোগ করে যদি দেখি ওই যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা ভাববো যে এটা 3 দ্বারা বিভাজ্য। তো লিখবো যে ৬৭৭৪ 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যাগুলোকে যোগ করি, মানে সংখ্যার অঙ্কগুলোকে যোগ করি। তো এগুলো কিন্তু একটা অঙ্ক, 2টা অঙ্ক, 3টা, 4টা অঙ্ক কিন্তু এখানে। হ্যাঁ, তো ফলত সংখ্যা অঙ্কগুলোর যোগফল। তো লিখবো কি 6 যোগ 7 যোগ 7 যোগ 4, এখানে 6 যোগ 7 যোগ 7 যোগ 4 24 পেয়েছি। তো এখানে দেখো অঙ্কগুলোর যোগফল 24। তো 24কে দেখো 24 কি 3 দ্বারা ভাগ করা যায় কিনা দেখি। 3 করে নামতা পড়লে তো তুমি পেয়ে যাই আমরা। হ্যাঁ, 3 7 21, 3 8 24। হ্যাঁ, দেখো 3 8 24, কিন্তু 8 দ্বারা মানে 3কে আমরা যদি 8 দ্বারা গুণ করি 24 আসে, মানে 3 8 24। অবশ্যই এই 24কে 3 দ্বারা ভাগ করা যায়। ওকে, তো এটাই এইখানে ৬৭৭৪ এটা 3 দ্বারা বিভাজ্য। ওকে, কারণ কি এই 24কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, কারণ 3 8 24। ওকে, তো এখানে ৬৭৭৪ 3 দ্বারা বিভাজ্য। তারপরে দেখো আসছে আমাদের যে 3 নম্বর যে প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন ছিল আমাদের মানে ক বিভাগের 3 নম্বর প্রশ্ন। ৮৫৩৫ ছিল। ৮৫৩৫ আমরা লিখবো ৮৫৩৫ 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য অঙ্কগুলো কী করতে হবে, যোগ করি। ওকে, তারপর দেখো এখানে লিখবো সুতরাং প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল। তো এখানে দেখো এই সবগুলো সংখ্যা যোগ করবা, 8 যোগ 5 যোগ 3 যোগ 5, যেখানে লিখছে 8 যোগ 5 যোগ 3 যোগ 5। ওকে, তো 8 এর 5 যোগ করবা। তারপরে 8 5 3 5, 8 5 3 5 যোগ করলে হবে 21। 21 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 3 7 21, কারণ কি অঙ্কগুলো যোগফল 21। কারণ আমরা 21কে কীভাবে যোগ করতে পারি, কীভাবে গুণ করতে ভাগ করতে পারি 3 দ্বারা, কারণ 3 7 21 হয়। কত হয়? 3 7 21 হয়। তো এখানে আমরা লিখছি ৮৫৩৫ 3 দ্বারা বিভাজ্য। ওকে, এটা উত্তর। তারপর আমরা ঘ নাম্বার সমাধান করব। গতে কি বলছে, সরি খতে দেখো এখানে খতে বলছে যে 4 দিয়ে মানে ৮৫৪২কে 4 দ্বারা বিভাজ্য করা যায় কিনা, তারপরে ২১৮৪কে 4 দ্বারা ভাগ করা যায় কিনা, ৫২৭৪কে 4 দ্বারা ভাগ করা যায় কিনা, তাহলে তা আমরা দেখব। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের খ বিভাগের যে 1 নম্বরটা এখানে দেখো ৮৫৪২ এটাকে 4 দ্বারা বিভাজ্য কিনা আমরা এখন দেখব। ৮৫৪২ সংখ্যার একক এবং মানে একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা কি বলতো, 42। যেমন একক এবং দশক, একক হলো 2 আর দশক হলো 4, 4 10 2 42। তো 42 হয়েছে। এখন দেখো 42কে আমরা কি লিখতে পারি, 42 এই 42কে আমরা 4 দ্বারা কি ভাগ করতে পারি, দেখো তো এখানে দেখো যে 42, এই 42কে 4 দ্বারা বিভাজন, এই গুণ লেখার দরকার নেই, তোমরা এই গুণ লেখার দরকার নেই, এগুলো তোমরা বোঝানোর জন্য আমরা লিখছি, এগুলো লেখার দরকার নেই। হ্যাঁ, তোমরা লিখবে না, তোমরা কি 42 যা 4 দ্বারা বিভাজন হয়। কেন বিভাজন হয়? কারণ আমরা জানি 4 মানে 42কে যদি আমরা 4 দ্বারা কখনো ভাগ করতে পারবো না, কারণ এখানে 4 10 40 আছে। হ্যাঁ, তো এখানে 42 40 গেলে থাকে 2, এখানে 10 হয়েছে ভাগফল, এখানে কিন্তু ভাগশেষ কিন্তু 2 আর রয়ে গেছে, এটা কিন্তু বিভাজন হয়। হ্যাঁ, এটা কিন্তু আমরা এই 42কে 4 দ্বারা ভাগ করতে পারবো না। ওকে, সেজন্য 8542 4 দ্বারা বিভাজন হয়। তারপর দেখো এখানে আমাদের খ এর 2 নম্বর যেটা ছিল যে 2184, এটাকে 4 দ্বারা বিভাজ্য কিনা, তো আমরা শেষের দুটো সংখ্যা দেখব, একক এবং দশক স্থানীয় মান দেখব কি আছে। তো দেখো এখানে একক এবং দশক স্থানীয় অঙ্ক দুইটি হলো যে দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে একক এবং দশক 84। ওকে, এখন দেখো 84কে আমরা কি 4 দ্বারা ভাগ করতে পারি কিনা, এগুলো লেখার দরকার নাই, এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি, এগুলো দেখার দরকার নেই। হ্যাঁ, তোমরা লিখবে কি 84 যা তার 4 দ্বারা কি বিভাজ্য। কেন বিভাজ্য তুমি দেখবে, এভাবে তুমি রাফ করবা, 84 লিখবা, নিচে 4 লিখবা। হ্যাঁ, দেখো আমরা এভাবে করতে পারো, অথবা তোমরা তো নতুন মানুষ, তোমরা এইভাবে করো না, তোমরা কি লিখবা, এই 84 লিখবা। 84 লিখবা, তারপরে কী করো, ভাগ করবে এটা। হ্যাঁ, 4 দ্বারা ভাগ করা যায় কিন্তু দেখো এখানে 4 একে 4 দুগুণে 8 হয়। তারপরে দেখো এখানে 4 একে 4 হয় এখানে। ওকে, 4 একে 4, 4 দুগুণে 8। ওকে, এখন দেখো এখানে কিন্তু আমরা পাইছি 21, কি এই যে 84কে আমরা 4 দ্বারা যদি ভাগ করি আমরা পাই 21, এখানে কিন্তু ভাগশেষ কিছু থাকতেছে না। তো নিশ্চিত
এই 84 কিন্তু কি বিভাজ্য, 4 দ্বারা কি বিভাজ্য, দেখো এখানে 2184 কি দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। তারপরে খ এর যে 3 নাম্বারটা কি বলছে, বলছে কি 5274, তো 5274 আমরা কি করব, একক এবং দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে কত, 74। এখন দেখো 74 কি 4 দ্বারা বিভাজ্য না, কারণ 74কে তুমি 4 দ্বারা ভাগ করতে পারবে না। কেন, কীভাবে করতে পারবে না, দেখো আমি দেখাইতেছি। তাও এর 74 লিখলাম, 4 দ্বারা ভাগ করবা। ওকে, তো 4 একে 4 একবার যায়, 4 2 8, 7-এর বেশি হয়ে যায়। ওকে, তো 4 একে 4, তো এখন দেখো 7 থেকে আমরা 4 বাদ দিলে থাকে 3, আর এখানে 34। এখন দেখো 34কে আমরা 4 দ্বারা ভাগ করবো, তো 4 4 16, 4 5 424, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 8 32, 4 8 32, এখানে 8 বার যায়। তো এখানে কিন্তু অবশ্যই 2 থাকতেছে, ভাগশেষ কিন্তু 2 থাকতেছে, এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। তো সেজন্য এ তোমরা কি লিখবা, এর 74, হ্যাঁ এটা লেখার দরকার নেই, এগুলো লেখার দরকার নেই, তোমরা লিখবে 74 যা 4 দ্বারা বিভাজ্য নয়। এই ওটা তো তোমরা রাফ করবা, হ্যাঁ, বা ফার্স্টে তোমরা লিখে দিতে পারো, ভাগ করে দিতে পারো। হ্যাঁ, তো এটা হলো তোমার কি খ বিভাগের 1 2 3 শেষ। এবার আসো আমরা গ বিভাগের, গ বিভাগ কি বলছে দেখি, আমরা একটু প্রশ্নগুলো দেখি। তো এখানে দেখো গ বিভাগের কথা বলছে কি, গ বিভাগ কই, হ্যাঁ দেখো এখানে গতে বলছে 6 দিয়ে। এবার দেখো 6 দিয়ে 2184 এবং 1074 এবং 7832, এটা হলো গ নাম্বার। 6 দিয়ে ভাগ করা যায় কিনা 3টা সংখ্যা আমরা এখন দেখব। ওকে, দেখো প্রথমটা ছিল যে 2184। হ্যাঁ, তো এখন আমাদের সূত্র জানা লাগবে 2184 সংখ্যা একক স্থানীয়, মানে 2184 সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 জোড় সংখ্যা। কি সংখ্যা, এই যে একক স্থানীয় 4 কি সংখ্যা, জোড় সংখ্যা। ঠিক আছে, তো 2184, হ্যাঁ 4 কি সংখ্যা বলো তো, জোড়। তো এখন দেখো এটা 2 দ্বারা কি বিভাজ্য। তো আবার সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি আমরা সংখ্যাগুলো যোগ করি, যেমন 2 যোগ 1 যোগ 8 যোগ 4, এগুলো সব যোগ করি, যোগফল আমাদের 15 আসবে। তো এখানে দেখো এই যে এই অঙ্কগুলোর, মানে সুতরাং অঙ্কগুলোর যোগফল 15কে আমরা কিন্তু 5 গুণ 3 এভাবে লিখতে পারি, মানে 3 5 15 হয়। 15 কিন্তু 3 দ্বারা কি হয় বলো তো, বিভাজ্য। এটা কোনটার, হ্যাঁ ঠিক আছে, 3 দ্বারা বিভাজ্য। তো আমরা কি করতে পারি, 2184 3 দ্বারা বিভাজ্য, যেহেতু সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য, সেহেতু সংখ্যাটি কি হবে, 6 দ্বারা কি হবে, বিভাজ্য হবে। এবার আসো এখানে আমরা লিখলাম কি 2184 কিন্তু 6 দ্বারা বিভাজ্য। আরেকটা করলে আর ভালো বুঝতে পারবা। ঠিক আছে, দেখো এখানে বলছে কি 1074 সংখ্যায় একক স্থানীয় সংখ্যা কি, জোড় কিনা দেখতে হবে। একক স্থানীয় সংখ্যা কিন্তু জোড়। ওকে, এই জোড় সংখ্যা কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো কিনা দেখতে হবে। প্রথমে দেখবো কি 2 দ্বারা ভাগ করা যায় কিনা, জোড় সংখ্যা দেখতে হবে, বেজোড় সংখ্যা লিখলে হবে না। তো এই একক স্থানীয় হলো জোড়, এই জোড়কে আমরা জোড় সংখ্যা কি 2 দ্বারা ভাগ করতে পারবো, হ্যাঁ অবশ্যই পারবো, কারণ 174 2 দ্বারা কি বিভাজ্য। তো মানে তুমি 1074কে তুমি 2 দ্বারা ভাগ করতে পারবা, এত কিছু দরকার নেই। শেষে কি আছে, 4 আছে, 4কে 2 দ্বারা ভাগ করা গেলেই 2 দ্বারা বিভাজ্য হবে। ওকে, যদি 6 থাকতো তাও বিভাজ্য হতো, কারণ 6কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তো আবার এই সংখ্যাটির আমরা কি করব, যোগ করব। এই 1 যোগ এই 0 যোগ করতে হবে, কিন্তু 0 যোগ 7 যোগ 4 যোগ, তো ইকুয়াল কত হয়, 12 হয়। এই 12 কি, এখন তো 2 নিছি, এখন কি নিতে হবে, 3 দ্বারা নিতে হবে। তো আমরা কি করব, অঙ্কগুলোর যোগফল 12কে আমরা কিন্তু 3 দ্বারা ভাগ করতে পারি, অবশ্যই ভাগ করতে পারি, কারণ 3 ছাড়া কি হয়, 12 হয়। তো এখানে 3 দ্বারা কিন্তু বিভাজ্য। তো 1074 3 দ্বারা কি বিভাজ্য। কেন, যেহেতু সংখ্যাটি 2 ও 3 বিভাজ্য, সেহেতু সংখ্যাটি কি হবে, 6 হবে, মানে 3 দুগুণে কি হয়, 6 হয়। সংখ্যাটি 6 দ্বারা কি হবে, বিভাজ্য হবে। ওকে, তারপরে দেখো এখানে এসে 7832 সংখ্যা একক স্থানীয় অঙ্ক। দেখো একক স্থানীয় অঙ্ক 2 যা জোড় সংখ্যা। এই 2 কি, 2 দ্বারা বিভাজ্য হবে। ওকে, আবার লিখলাম যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, এই সব অঙ্ক কি করতে হবে, যোগ করতে হবে। 7 যোগ 8 যোগ 3 যোগ 2, এই 7 যোগ 8 যোগ 3 যোগ 2 যোগ করার পরে 20 পাইছে। এই 20 কি 3 দ্বারা বিভাজ্য নয়, কারণ কি আমরা জানি 3 দ্বারা যদি 20কে ভাগ করি, 20কে 3 দ্বারা ভাগ করলে
কিন্তু ভাগফল হবে না, মানে এর ভাগশেষ কিন্তু থাকবে কিছু। তো এখানে অঙ্কগুলোর যোগফল 20। তো 20-এর কি এখানে বলো তো, আমার কিন্তু কোনো কি ফাইনে ভাগফল ফাইনে, কারণ কি 20-কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ 20 যদি লিখি আমি 3-কে 3 3 3 3 318, 3 7 21, 3 6 18, তো এখানে থাকে 2, তো ভাগশেষ কিন্তু 2 থাকতেছে। ওকে, তো এটার কি হবে না, এটা 3 দ্বারা বিভাজ্য হয়নি, সেজন্য লিখতে হবে 7832, 7832 3 দ্বারা বিভাজ্য নয়, সেহেতু 7800 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হলেও 3 দ্বারা বিভাজ্য না, তাই কি হয়েছে বলতো, হয় মানে না হয় 8000 মানে 7832 6 দ্বারা বিভাজ্য নয়, এইটা লিখতে হবে। ওকে, তারপর গ নম্বর আছে, হ্যাঁ। তো এই আমাদের এখানে কয়টা শেষ বলতো, 3টা শেষ। তো এখন আসলে আমরা গ নম্বরে চলে যাব, যে গ নম্বর কী বলছে। এখন দেখো গ নম্বরে আমাদের বলছে 9 দ্বারা বিভাজ্য কিনা, হ্যাঁ। তো আমরা সেগুলো দেখব। তো এখানে প্রশ্ন করি, দেখি আমরা। প্রশ্ন হলো এখানে তোমাদের 5075, এই 5075 কি 9 দ্বারা বিভাজ্য কিনা তা আমাদের দেখতে হবে। তো এখন দেখো 5075 এই সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য যখন বলবে তখন দেখি কিভাবে করা যায়। 9 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যার অঙ্কগুলো কি করতে হবে বলো তো, যোগ করতে হবে। এই সংখ্যাগুলো যোগ করবা, যোগ করার পর যদি 9 দ্বারা ভাগ করা যায় যোগফলকে, তাহলে এটা বিভাজ্য। ওই যে প্রথম অঙ্ক কর মতো সেম। এখন দেখো প্রদত্ত সংখ্যার অঙ্কগুলো যোগফল, এই 5 যোগ 0 যোগ মানে এই 5 যোগ 0 যোগ 7 যোগ 5 যোগ করলে পাই 17। এই 17 কিন্তু 9 দ্বারা ভাগ করা যাবে না, কারণ 9 কেন 9 দ্বারা 18 হয়, কিন্তু 17 হয় না। তো এখানে দেখো অঙ্কগুলো যোগফল 17কে আমরা 17 এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না, অথবা 9 দ্বারা বিভাজ্য হয় না, মানে 9 দ্বারা ভাগ করা যায় না, সেজন্য 9 দ্বারা বিভাজ্য নয়। তো 5075 9 দ্বারা বিভাজ্য নয়। ওকে, তারপর দেখো এখানে বলছি কি যে 1737 9 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। নির্ণয় করার জন্য কি করতে হবে, সংখ্যাগুলোর অঙ্কগুলোকে যোগ করি। তো ফলত সংখ্যার অঙ্কগুলো যোগ করি, 1 যোগ 7 যোগ 3 যোগ 7 লিখবো। তো এখন দেখো এখানে যোগফল কত বেশি, 18। এই 18 কি 9 দ্বারা ভাগ করা যায়? অবশ্যই ভাগ যায়, কারণ 9 দুগুণে 18, কি 9 দুগুণে কথা বলো তো 18, তো আমরা 18কে 9 দ্বারা ভাগ করতে পারি। তো অঙ্কগুলোর যোগফল কত, এই যে আমার লিখতে হবে যোগফল কত, 18। তো 18কে আমরা কি করতে পারি, 9 দ্বারা ভাগ করতে পারি। এগুলো লেখার দরকার নাই, তুমি লিখবা কি, তুমি কি লিখবা যে অঙ্কগুলোর যোগফল কি লিখবা, 18। তো এখানে এইটাও লেখা দরকার নাই, কি লিখবা 18 লেখা, যা 9 দ্বারা বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এভাবে করে ফেলবা। এখন দেখো 1737 9 দ্বারা বিভাজ্য, শেষ। এখন আসে আমাদের শেষ অঙ্ক। হ্যাঁ, এই ভিডিওতে আর আলোচনা করবো না, শুধু 3 পর্যন্ত আলোচনা করবো। 4 5 6 7 এটা অন্য ভিডিওতে আর একটা পর্ব দিব। ওকে, তাহলে তোমাদের বোরিং ফিল হবে। দেখো এখানে 2700 সরি কি বলতেছি, লড়াই কেরকম, আরে জীবনটা বেদনা। লরিস না রে মনু। দেখো এখানে বলছে কি 2193, এটা কি 9 দ্বারা কি বিভাজ্য কিনা, তো কি করতে হবে। তো দেখো আমরা ওই সেম নিয়ম আগে যে দুইটা করছি ওইটার মতোই, 9 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যার অঙ্কগুলোকে যোগ করি। তো ফলত সংখ্যার যোগফল মানে অঙ্কগুলো কি যোগফল। তো এখানে কি আছে, এখানে দেখো এখানে 2 যোগ 1 যোগ 9 যোগ 3, তো 2 যোগ 1 যোগ 9 যোগ 3 যোগফল কত, 15 হয়। এই 15 কি 9 দ্বারা ভাগ করা যাবে? দেখো এই অঙ্কগুলোর যোগফল কত পেয়েছি, 15। 15 কি 9 দ্বারা ভাগ করা যায় না, 9 কেন 9 দ্বারা 18 হয়, যা 15কে 9 দ্বারা ভাগ করা যাবে না। সেই জন্য এই 2193 9 দ্বারা বিভাজ্য নয়। আশা করি বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিওতে আমরা 4 5 6 7 নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি তোমাদের কেমন উপকার আসলো কমেন্ট করে এবং জানাবে, এবং সাবস্ক্রাইব লাইক। ওকে, ধন্যবাদ।